পার্থপ্রতিম, যে সময় এই শালবনী থানার পুলিশ আধিকারিকরা তারা পৌঁছে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পটুয়াপাড়ার কালীঘাট রোডের এই বাড়িতে, তখন তুমি সেখানে ছিলে। ঠিক কিভাবে তারা তল্লাশি অভিযান চালালেন এবং এখনো পর্যন্ত এই তদন্ত প্রক্রিয়া নিয়ে কি খবর রয়েছে? দেখো, যেমনটা জানা যাচ্ছে রাত্রির 2:30 নাগাদ প্রথমে হচ্ছে শালবনী থানা পুলিশ তারা এসে পৌঁছায় কালীঘাটে, এবং কালীঘাট যে থানার সামনে দাঁড়িয়ে রয়েছে সেখানে হচ্ছে কালীঘাট থানাতে এসে পৌঁছায় প্রথমে হচ্ছে শালবনী থানা পুলিশ পশ্চিম মেদিনীপুর থেকে তারা আসেন, এবং আসার পরে কালীঘাট থানাতে তারা একটা জিডি এন্ট্রি করেন, যেটা হচ্ছে সার্চের জন্য। এবং এর পরবর্তীকালে এখান থেকে তারা পৌঁছে যান কালীঘাট রোডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বাড়িতে উপস্থিত ছিলেন সেই বাড়িতে একেবারে ভোর রাতে তারা পৌঁছে যান। পৌঁছাবার পর পুলিশ সূত্রে জানতে পারছি তারা হচ্ছেন যে বিষয়টা জানান যে তারা একটা মামলা তদন্তের জন্য এসছেন, সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়, তার খোঁজ করতেই তারা কিন্তু এসছেন। কিন্তু পুলিশের দাবি বাড়িতে যখন পৌঁছায়, বাড়িতে পৌঁছাবার পর পুলিশ জানায় যে তারা মনে করছেন সুমিত রায়ের আত্মসহায়ক, সুমিত রায় অর্থাৎ এই আত্মসহায়ক সে হচ্ছে কালীঘাট রোডের বাড়িতেই রয়েছেন। তাদের কাছে এটা ইনফরমেশন রয়েছে টাওয়ার লোকেশন থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে। সুমিত রায়ের খোঁজ কেন করছেন? সুমিত রায়ের খোঁজ যেটা করছেন বলে এখনও পর্যন্ত জানতে পারছি আমার সহকর্মী হিন্দুলে যেমনটা বললো, সুজয় হাজরা মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক, তাকে কিন্তু ইতিমধ্যেই তুমি জানো খড়গপুর থেকে কয়েকদিন আগে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে এক্সটর্শন, ফর্জারি, ল্যান্ড ডিসপুটের কিছু বিষয়ে কিন্তু মামলা রয়েছে, এবং সেই মামলাতে সুজয় হাজরাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আরও কয়েকজনকে এই মামলাতে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ এবং এই মামলার তদন্তে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ের নাম উঠে আসে, এবং সেক্ষেত্রে পুলিশ মনে করে যে সুমিত রায় কিন্তু সরাসরি যুক্ততা রয়েছেন এই মামলার সঙ্গে। এর পরবর্তীকালে সুমিত রায়ের খোঁজ যখন তারা শুরু করে, সুমিত রায়কে তারা পাচ্ছিলেন না, কিন্তু তারা পুলিশের দাবি যে তারা টাওয়ার লোকেশন এবং অন্যান্য লোকেশন থেকে জানতে পারেন কালীঘাট রোডে অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বাড়িতেই সুমিত রায় রয়েছেন, এবং সেই মতো যখন হানা দেওয়ার পরেই তারা কিন্তু কেউ কোঅপারেট করছিলেন না। এর পরবর্তীকালে যারা কালীঘাট রোডে বাড়িতে সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় বেশ কয়েকজন নিরাপত্তা রক্ষী নিয়োগ করেছেন, তাদেরকে যখন বলা হয় যে তারা ভেতরে সার্চ করতে চান এবং তাদের কাছে নির্দিষ্ট কাগজপত্র নথিপত্র রয়েছে, কিন্তু বাড়িতে কোনো রকমভাবে সহযোগিতা করা হচ্ছিল না, দরজা খোলা হচ্ছিল না। এরপরে যারা সেখানকার উপস্থিত যারা রয়েছেন তারা দাবি করেন যে এরপরে পুলিশ হচ্ছে বাড়ির ভেতরে ঢোকার পরে বিভিন্ন জায়গায় তারা তালা ভাঙে, অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়ির ভেতরে তালা ভেঙে সার্চ করে। কিন্তু এই সার্চ করতে গিয়েও তারা কিন্তু যে পুলিশকে সহযোগিতা করার বিষয় থাকে সেই সহযোগিতা কিন্তু করা হয়নি বলে পুলিশের তরফ থেকে বলা হচ্ছে। এরপরে একবারে ভোর রাত থেকে যখন পুলিশ সেখানে পৌঁছে যায়, তারপরে সার্চ হয়, সার্চ হওয়ার পর এবং সকাল 7:30টার কিছুটা পরে একেবারে শালবনী থানা পুলিশ তারা অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়ি থেকে বেরোলেও তারা যে চলে গেছেন শালবনীতে ফিরে গেছেন তেমনটা কিন্তু নয়। এখনও পর্যন্ত তারা কলকাতা শহরের মধ্যেই রয়েছেন। তারা জানাচ্ছেন তারা হচ্ছে আত্মসহায়কের খোঁজ করতে এসছেন, তার খোঁজে বিভিন্ন জায়গায় কিন্তু এখনও তারা রয়েছেন এই কলকাতার মধ্যেই। এবং সেক্ষেত্রে হচ্ছে যে আমরা দেখলাম কি যখন পুলিশের টিম অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়ি থেকে বেরোবার পর মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই নেমে আসেন। এর মাঝেই যখন সার্চ চলছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়িতে, তখন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় একবার ভোরবেলায় চলে যান হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। এবারে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখলাম যে তিনি কোনো কথা না বললে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান যে গোটা বিষয়টা তারা রেকর্ড করা আছে এবং গোটা বাড়িতে সার্চ করা হয়েছে, এবং সেই বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান। এবং জানাবার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়ির ভেতরে যারা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন, যারা হচ্ছে ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী নিয়োগ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাদের সঙ্গে কথা বলেন, কথা বলার পর ওপরে উঠে যান। কিন্তু এখনও পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি আত্মসহায়ক সুমিত রায়, তার কোনো রকমভাবে খোঁজ পায়নি তারা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়কের খোঁজে বিভিন্ন জায়গাতে পশ্চিম মেদিনীপুরের শালবনী থানা পুলিশ এখনও পর্যন্ত রয়েছে। একদমই পার্থপ্রতিম, তুমি আমাদের সঙ্গে থাকো। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।